নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর আমিও মোটামুটি আছি। আর কালকে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, কেননা কালকে ভিডিও দেওয়ার মতন কোনো ছিল না, শরীরটা খুব খারাপ ছিল। তা এর জন্য আর ভিডিওটা তোমাদের কালকে দিতে পারিনি। তা আবার আজকে আমি সকালবেলা স্টার্ট করলাম। তা আজ হলো দশহরা, গঙ্গা পুজো। আর আমাদের একটা নিয়ম আছে, দশহরার দিন আমরা আঁশ খাই না, ভাত টাত আমরা কিছু খাই না। আজকে আমাদের ফল টল, তারপরে মুড়ি ছাতু, এগুলো আমটাম যা আছে সব এসব খাওয়া যাবে। হ্যাঁ, তবে রুটি তরকারি, যেমন রুটিটা চাটুতে সেঁকে খেতে পারবো, বা পরোটা লুচি এসব খেতে পারবো। তবে উনুন জ্বালাতে পারবো না, যেমন আমাদের মাটির উনুন, ওটা একদম আগুন দিতে নেই, কেননা এতে আমাদের অনেক ক্ষতি হতে পারে। তা এটা নিয়ে একটা বড় ঘটনা আছে। যাই হোক, এই জন্য আমাদের এখন যেহেতু স্টোভ গ্যাস হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। ওর জন্য আমাদের গ্যাসেই আমরা সব করে নিই। তা এগুলো করতে পারবো, কিন্তু আমরা ভাত জাতীয় কোনো আঁশ আমাদের ছুঁতে পারবো না, মানে খেতেও পারবো না, কোনো নেই। তাই আজকে এখন আমি সব কাল থেকে সব ধোয়া পাকলা হচ্ছে। এখন যেটুকু ছিল সেটুকু আমি একটু ধুয়ে তারপরে যেভাবে চান টান করে এসে আমাদের আজকে নিয়ম হলো 10 ফুলের পাতা দিয়ে চান করতে হবে, মাথায় ছিটিয়ে দিতে হবে, যেহেতু চান হয়ে গেছে ওটা সোনার উপর জল, এগুলো দিতে হবে। আর খেতে হবে একটা, আমি তোমাদের দেখাবো যে আমাদের আজকে একটা জিনিস খেতে হয়। আর এমনভাবে খেতে হবে, সেটা হা করে খেতে হবে, না দাঁতে লাগবে না কিছু, চিবিয়েও খেতে পারবো না। যাই হোক, চলো আমি আগে চাটা করে নিই, করে তারপরে সবগুলো দেখাচ্ছি তোমাদের, সবই শেয়ার করবো। এখানে দুধটা হচ্ছে, দেখো দুধ হচ্ছে, আর এখানটা চা ফুটছে। চাটা ফুটে যাচ্ছে। এই দেখো, আজকে দশহরায় আমাদের এই দেখেছো কলার মধ্যে বিট করে খেতে হয়। এর মধ্যে আছে তোমার উচ্ছে আছে, কলা, উচ্ছে আর লেবু আছে, আর নিশিগন্ধা যে গাছ আছে তার শিকড়টাকে নিয়ে আমরা 10টা করে নিতে হবে। যেহেতু আজকে দশহরা, সব কিছু এলো 10টা করে নিতে হবে। টুকরো টুকরো করে নিয়েছি। আর এই দেখো, এখানে লেবু কেটেছি, উচ্ছে কেটেছি, আর এই যে শিকড়টা, আর কলা তো নিয়েছি। এটা খেতে হবে। এই যে আমার বরকে দিচ্ছি, বর একটা খাবে, আমি দেখো এটা, এই বিটটা আমাদের গিলে খেয়ে নিতে হবে, মানে দাঁতে একদম দাঁতে লাগাতেই নেই, একদম হা করে একদম গলায় দিয়ে দিতে হবে, তারপরে গিলে খেয়ে নিতে হবে। আমি কি করলাম, খেলাম, একটু জল নিয়ে নিয়েছি, আগে গলাটা পুরো ভিজিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দিয়ে দিলাম, দিয়ে পট করে গিলে নিলাম, জল খেয়ে নিলাম, ব্যাস এইভাবে, কেন দাঁতে লাগবে না আজকে। তা ভালোই হলো। এখন হলো একটু চা খাবো। আর তো আজকে তো ভাত টাতের সিন নেই আমাদের, আজকে এসব খাবে না। আর এই যে দেখো কত কিছু আনা হয়েছে খাওয়ার জন্য। এখানে তো পাউরুটি আর মুড়ি আছেই, আর ওখানে এখানটায় কলা এনে রেখেছে। হ্যাঁ, আর দেখি কি করা যায়। আর চাটাই যে বানানো হয়েছে, এখন চা খাবো, চাটা খেয়ে নিই, তারপরে আবার আমাদের 10 ফুলের পাতার জল মাথায় দিতে হবে সোনার উপর দিয়ে। চা নিয়ে বসে গেছি, চা এবার খাওয়া স্টার্ট করে দিলাম। ওরা মেয়েরা এখনও শুয়ে আছে, আজকে ছুটি, এখনও তাড়াহুড়ো নেই। আর বড় মেয়ে আছে, শরীরটা খারাপ, বললো আমি যাব না, তখন অফিসে জানিয়ে দিয়েছে, শুয়ে আছে। আমি ডাকলাম, উঠে আয়, কেন এগুলো আবার খেতে হবে, সব কিছুর তো একটা নিয়ম আছে, স্নান টান করে করবে। এই দেখো শিকড়টা, ঠিক আছে, এটাকেই ছোটো ছোটো টুকরো করে করে
10টা করে দিতে হয়েছে। আর এইটা না আমি করতাম, আমি বিয়ে হয়ে এসে থেকে প্রত্যেক বছর আমাকে দিয়েই এই জিনিসটা করাতো। এটা কি একটা ডালটা প্রত্যেক বছর আমাকে দিয়েই তৈরি করাতো শাশুড়ি, আর আমি করতাম। তখন তো আমাদের একটা দুটো, এখন যখন আমরা 4জনের জন্য করেছি, তখন আমাদের 10-11 জন, বলো 10-11 জনেরটা করতাম। সেই বসে 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 অতগুলো টুকরো করা, তারপরে বড় বড় টুকরো করতাম না, কারণ বড় বড় টুকরো করলে অসুবিধা হবে খাওয়াটা, এই জন্য একদম ছোটো ছোটো মিহি করে টুকরো করতে হতো, 10 পিস করে এক একটা ইয়েতে। এবার মানে এটা 10টা, ওটা 10টা, ওটা 10টা, মানে এক একটার মধ্যে 30 পিস করে দিতে হতো। অনেক খাটনি ছিল। এখন তো 4 জন হয়ে গেছে, 4 জনের আর কি বানানো। ছোট মেয়েটার হবে অসুবিধা, ছোট মেয়েটার কষ্ট। কালকেই তো রাত্রিবেলা ভেবেছিলাম ভাত করব না, ভাবলাম যে বিরিয়ানি নিয়ে নেবো, রাত্রিবেলা যাই খেয়ে নেবো, কেন ভাত টাত করলে থেকে যায়, বেশি হয়ে যায়। একটুখানি দোকানে গিয়েছিলাম জুতো কিনতে, তা আশা করে বললাম তাহলে থাক, বাদ দে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ঘি আছে, ওই দিয়ে খেয়ে নেব। তারপরে চাউমিন ছিল, চাউমিন খেলাম, অনেকটা চাউমিন, এখন অতটা খাইনি, ও খেলো। এবার আমিও বললাম ভাত খাবো না, বড় মেয়েও খেলো না, ছোটো মেয়ে তো একটু ভাত খাবেই, কেন আজকে বলে আমি চাউমিন অল্প খাবো, আমি ভাত খাবো না, ভাত খাবো। আবার সেই বড় মেয়েকে বললাম তাহলে এক কাজ কর, ছোট্ট গ্লাসে ওটা দিয়ে করে নে। ও আবার আলু টালু বেশি করে ঘি দিয়ে করেছিল। বড় মেয়ে খায়নি, ছোটো মেয়ে খেয়েছে, ওর বাবা নিয়েছে, ওর বাবা আবার আমাকে এতটা মেখে দিল, আমি খেলাম, ভালোই লাগলো। আর ডিম সেদ্ধ খেলাম সবাই। মুসুর ডালটা বসিয়ে দিয়েছিলাম কালকেও, পুড়ে মানে লেগে লেগে গেছিল, আর ছোট ছোট আমরা দেওয়া ছিল তো ঘন ডাল, এবার নিজেটা লেগে গেছে। আমি কি কাজ করছিলাম, আমরা ওখানে বসে গল্প করছিলেন, ওই তো টিভি দেখছিলাম, টিভিতে একটা কি একটা দেখছি হঠাৎ করে পোড়া গন্ধ নাকে এসে গেল, আমার মাথায় এসে গেল। আমি তো কিছু বসিয়েছি, তা গিয়ে দেখলাম ডালটা একদম শুকিয়ে মুসুর, আর আমরা নিচে, আমি আর কি করলাম, ঘাটলাম না, আস্তে করে দিয়ে দিলাম, দিয়ে ওটা চাপা দিয়ে রেখে উপর দিয়ে ডালটা আস্তেই করে ঘন পুরো ডালটা আলাদা বাটিতে করে দিলাম, পোড়া বাটিটা বের করে দিলাম, তাহলে পোড়া গন্ধটা হলো না। এবার গরম ঘি, ভাত, আলু একসব দিয়ে ওই টক টক ওই ডালটা, আমরা ডাল ডাল পোড়া কিন্তু ভালো লাগে, ডাল পোড়া কিন্তু ভালো লাগে। এটা তো দিয়েও খেলাম, ওই ডালটা দিয়ে ঢেকে ঢেকে এত সুন্দর ডাল শুকনো যেটা বলে, হ্যাঁ আগের দিনের ডাল থাকতো, দিয়েও খেলাম, শুকনো খুব সুন্দর লাগে শুকনো, কিন্তু পুড়ে গেলে হবে না, শুকনো যেটা। আর এর আবার 2 দিন ধরে আরম্ভ হয়েছে সব পোড়ানো, কোনদিন আমাকেও পুড়িয়ে রেখে দেবে। তোমরা বন্ধুরা দেখবে একদিন কোনদিন যে আমার ভিডিও দেওয়া বন্ধ, যেদিন ভাববে ভিডিও দেওয়া বন্ধ, কেন আমার ওই সমস্ত ভিডিও এরকম করব না যে মানুষ মরে যাচ্ছে তারও ভিডিও করব, সেটাকে আমি শেয়ার করব, সেই ভিডিও করে ইনকাম করে আমার লাভ নেই। কারণ ঠিক কি না, অনেকে আছে মানুষ মরে যাচ্ছে তারও ভিডিও তুলছে, মানে যাদের শোক থাকে তারা নিশ্চয়ই অতটা সময় পাবে না যে তার মৃতদেহটাকে তোলার। যখন মানুষ অসুস্থ হয়ে যায় তো এমনি মানুষের টেনশান হয়ে যায়, এমনি টেনশান হয়ে যায় যে অসুস্থ। এই যেমন অসুস্থ ছিল, আমি ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম 2 দিন কি বেশ কয়েকদিন বন্ধ করে দিয়েছিলাম, না ভিডিও করব না, চিন্তা করেছি। তবে যখন দেখবে ভিডিও বন্ধ হয়ে গেছে আর চলবে না, আমাকে আর দেখতে পাচ্ছে না, ভাববে আমি আর এই পৃথিবীতে নেই, টিকিট কেটে ফেলেছি। আর যদি মেয়েরা যদি মনে করে যে হ্যাঁ মায়ের চ্যানেলটাকে আমরা চালিয়ে যাব, বা আমার বর যদি মনে করে যে আমার বউয়ের চ্যানেলটা আছে, ঠিক আছে চালিয়ে যাই যতদিন বেঁচে থাকবে,
তাহলে চলবে, না হলে চলবে না, বন্ধ থাকবে। একটা ফেললে হ্যাঁ আমি রাখলাম ওই পাশে, রাখার জায়গা নিয়ে দেখি। নিচে নিচেই তো ওই সাইডে রেখেছিলাম। রাখবে মানে ইউটিউব চ্যানেলটা তুমি বাঁচিয়ে? মানুষই থাকবে না তো তার চ্যানেল লেগে কি হবে? वो गया उसका चैनल लेके बैठा रहेगा। तू मर गया तो इसको याद करके क्या करेगा? वो अलग बात वही बात है, तू गुजर गया तो गुजर गया, उसको ना याद मत करो, नया कुछ याद करो, नया किसी को लाओ जीवन में ना। আচ্ছা রুটের সে ওপরটা কি হলো? তাহলে উল্টো দিক খুলেছো ওর জন্য। রোজ সকালে ঘুম থেকে উঠবে, উঠে আমাকে মুখ করবে, আগে দিনটাকে বেকার করে দেয়। আমি ভাবলাম মেয়ে কাজে যাবে, যখন 1:45 বাজলে তো উঠে যাবে। যেটা আমিও ভেবেছি, একটু আগে হাতে টাইম থাকলে কি হয়, ধীরে সুস্থে করে নেওয়া যায়, তখন হতো পাটা তারা হলো দরকার কি আছে, যখন করতে হবে উঠতে হবে, আগে তো কি করা হলো। ব্যাপারটা কি হয়েছে বন্ধুরা, সত্যি কথা আগে উঠবে না, আমি ওদের টাইম মতো উঠে আসবে না, সত্যি কথা বলতে বন্ধুরা দেরি করে কেন উঠি, সারা রাত সত্যি আমি ঘুমাতে পারি না। প্রথমত কেন ঘুমাতে পারি না, দাঁড়াও, কেন ঘুমাতে পারি না, এত ঘুম আসে চোখে, পুরো আমি একদম পুরো ঝুলে পড়ে যাই। কিন্তু এই যে একটা অস্বস্তি, যে গায়ের মধ্যে যে যে গোটাগুলো হয়েছে চিরবির চিরবির করে, আর খাটটা না পুরো বিছানাটা যেমন হচ্ছে আগুন বেরোচ্ছে, দুটো পাকা চলে, এবার উপরে স্লিং থেকে মনে হচ্ছে ওপরের থেকে নিচে আগুন নামছে, আর খাটের মানে বিছানাগুলো পুরো যেন গরম, আর একটা খুব অস্বস্তি লাগে। এবার রাত্রিবেলা তো আর বাইরে চলে আসি না, এবার ভোরবেলা হয়তো 4:30, 4টে, 4:30, 4:45 সময় বাইরে চলে আসি। বাইরে আসলে তখন যে ঘুমটা আসে, তখন খুব সুন্দর ঘুমটা আসে, কেন বাইরের দিকে একটুখানি হাওয়াগুলো যেহেতু গ্রিল দেওয়া, বাইরে থেকে যে ঠান্ডা ঠান্ডা আসছে। আবার 6টা 6:30 বাজলেই একটা গরম ভাব বাইরে থেকে আসে, মানে রোদ্দুর তখনই করা হয়ে যায় 6টা 6:30। কী বলবো, ঘুমটার জন্যই একদম মানে শরীরটা একদম ইয়ে হয়ে যাচ্ছে, এই চিরবিরানি, মানে এত চুলকায়, এত চিরবির করে, মানে কী বলবো। আর ওই দিকে ঘামাচিগুলো একটু চুলকাচ্ছে, খুব কষ্ট পাচ্ছি। এত কষ্ট দিয়ে সোমকা একটা ওষুধ এনেছে, ওই যে দেখিয়ে, হ্যাঁ ওষুধটা দিয়ে ও দিয়েছে, অনেক কমে গেছে, মলম। নিতে বলছে, সাবান নিতে বলছে, নিতে, তাও কোনো গ্যারান্টি নেই, বলছে গ্যারান্টি নেই, যেহেতু এটা খুব গরম, তো গরমের জন্য জিনিসটা হচ্ছে না, মানে ওটা একটা ওষুধেরই, ওটা দেখো চলে গেল, এই যে কারেন্ট চলে গেল। কালকে কারেন্ট গেছে, মানে এত রাগ হচ্ছিল, সেই দুপুরবেলায় তো বিকেলের দিকে কিছুতেই আসছে না। এবার সে আমরা বললাম কি ওইদিকে আছে, এইদিকে হয়তো আমাদের ফিউজ উড়ে গেছে। আমি ওকে বললাম কি দেখো ফিউজটা মানে উড়ে গেছে, ও আবার ঠিকঠাক করলো, দেখলো না। মানে মানুষ ঘেমে নিয়ে শেষ হয়ে যাচ্ছে, মানে কি বলবো, এখানে কারেন্ট একদমই যেত না, সত্যিই যেত না, খুব কম, খুব প্রয়োজন হলে এত কোনো কিছু একটা কোনো ক্ষতি টতি যদি হতো তাহলেই কারেন্টটা যেত, নাহলে কারেন্ট যেত না। এখন কারেন্ট এত যাচ্ছে যে বলার মতন না, মানুষকে বিরক্ত করে দিচ্ছে। চলো আবার যা যা হবে সব শেয়ার করবো তোমাদের। বাবা মা বোন সবারই মোটামুটি খাওয়া গেছে, সবাই ওই আমমুড়ি ছাতু মুড়ি এইসব খেয়েছে, আর এখন প্রায় 3:30 বাজতে চায়। আমি অনেকক্ষণ আগে খেয়েছিলাম, আজকে দেরি করেই।
সেরকম শরীরটাও ভালো নেই। তো যাই হোক, আমি এখানে পাউরুটি, কলা, আম, দুধ সব নিয়ে নিয়েছি, এখন আমি খাবো। এখানে খেতে বসে গেছি আমি। এখানে একটু দুধ নিয়েছি, কলা নিয়েছি, পাউরুটি নিয়েছি, আম নিয়েছি। না আমি খাইনি, আমি শুয়েছিলাম। বাবা বোন ওদের খাওয়া হয়ে গেছে। তুই খেয়ে নিয়েছিস? আমি খাইনি। দেখ আমি এই নিলাম, এখন এই খাবো। তা মুড়িটা আর খেলাম না, নিলাম না। এই পাউরুটি আছে, পাউরুটি দুধ এগুলো দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। আর মেয়েকে বললাম রাত্রিবেলা যদি লুচি বা পরোটা কিছু একটা করে নেবে, ভালোই হবে। এখনকার এরকম খাওয়া ভালোই, মানে বছরেই একটা দিন আমাদের আসে এইভাবে খাওয়ার, খুবই ভালো লাগে। আর ছোটোটার একটু অসুবিধা হয়, ওকে আম মুড়ি মেখে দেওয়া হয়েছে, আম মুড়ি খেয়ে নিয়েছে। ওটা তো অসুবিধা ওর হয় না, মেখে দিতে হবে। মেখে দিয়েছি, খেয়ে নিয়েছে, খেয়ে চলে গেছে। তাহলে আমিও খেয়ে নিই। আজকে বেশ ভালোই। আর কাজকর্ম তো সেরকম কিছু ছিল না, রান্না বান্না কিছুই ছিল না। এই এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে টিভি দেখছিলাম। আর এখন ভাবছি চা করে খাবো। আর বড় মেয়েকে বললাম লুচির কথা, বলে হ্যাঁ লুচি ভাজবে আর আলুর চচ্চড়ি হবে রাত্রিবেলা। ব্যাস, আজকের দিনটা তো কেটে যাচ্ছে। তারপরে কালকে আবার ভালোই হবে গরম গরম লুচি। তা ছোটোটা বলছিল খিদে পেয়েছে, কেননা ও তো মুড়ি আর আম খেয়েছে। আমরা যেমন পাউরুটি খেয়েছি, ও সেটা খায়নি। এখানে ময়দা মাখা হয়ে গেছে। আর ময়দা না, আমাদের আটারই লুচি করি। ময়দাটা, হ্যাঁ ময়দাটা খুব একটা সবাই ভালোবাসে না, তাই আটাতেই হচ্ছে। আর এইখানটায় আলুর চচ্চড়ি, আলু কেটে দিয়েছি, টমেটো আছে। আমার ছোটো মেয়ে যে ও করবে, সব দুই বোন মিলে করছে। যেখানে প্রেশার বসিয়ে দিয়েছে, তেল দিয়ে দিয়েছে, কালো জিরে হয়ে গেছে, দুধ ফোটানো হয়ে গেছে। এখানে সব রেডি হয়ে গেছে। এবার বসে বসে লুচি, হ্যাঁ আগে আলুটা করে নিই। জলটা ফেলিস নিয়ে চা হয়ে গেছে, চা খাবো। আর ওইদিকে নিয়ে কদ্দূর তোর, ওর ওইদিকে হয়ে গেছে, ওর অনেক খিদে পেয়েছে। এই যে লুচি ভাজা হয়ে গেছে। এখন আপাতত ওর মতন, ও অতটা খাবে না, আমার মতো কি না, ওই হলো আমরাও খাবো। আর এটা ঢাকা থাকবে। আর এই যে প্রেশারে চচ্চড়িটা হয়ে গেছে। এই খাওয়া দাওয়া করলাম। এই ছোটো মেয়ে লুচি ভাজলো আর আলুর চচ্চড়ি করলো, তখনও ওরা একটু খেলো। আর এখন গরম গরম ভাজলো, আমি একটু খেলাম। আর আমও রেখেছিল, আমটা আর খেলাম না, শুধু লুচি আর একটু 3টে লুচি আর একটু তরকারি খেলাম। যাই হোক, জল খাবো, কারণ অম্বল হচ্ছে। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। ঘুম পাচ্ছে।